দেখো আজকে যেই সাজেশন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হলাম সেটি হলো কিন্তু উচ্চ মাধ্যমিক তোমরা যারা 2027 সালে পরীক্ষা দেবে এবং তোমাদের যদি ভূগোল সাবজেক্ট থেকে থাকে তো অবশ্যই তোমাদের জন্য কিন্তু এই ভিডিও। তার কারণ যাদের ভূগোল সাবজেক্ট রয়েছে এবং থার্ড সেমিস্টার একদম ফাইনাল পরীক্ষার জন্য 2027 পরীক্ষা দিতে চলছো, সাজেশন উত্তর পিডিএফ দেখো ফাইনাল 100% কমন প্রশ্ন উত্তর। দেখো এটি কিন্তু আমি বলে দিচ্ছি ভৌমজলের কার্য মানে গ্রাউন্ড ওয়াটার ওয়ার্কস অফ গ্রাউন্ড ওয়াটার, ঠিক আছে, অ্যান্ড রিলিফ। ঠিক আছে, তো দেখে নাও আমি বলে দিচ্ছি উচ্চ মাধ্যমিক রয়েছে তোমাদের ভূগোল, আর এখান থেকে তোমাদের রয়েছে দেখো পরপর আমি কোশ্চেন গুলো বলে দিচ্ছি। দেখো এখানে বুঝতেই পারছো তোমাদের রয়েছে কিন্তু সিলেবাসে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, এক্সাম থেকে এখান থেকে কিন্তু কোশ্চেন আসবেই। দেখো প্রথমে রয়েছে ডবল স্টার রয়েছে, দেখো কাস্ট অঞ্চলে সর্বাপেক্ষা কার্যকরী ক্ষয় প্রক্রিয়া কোনটি। দেখো কাস্ট অঞ্চলে কিন্তু অবশ্যই দ্রবণ প্রক্রিয়া কিন্তু মানে ক্ষয়কার্য হয়। উত্তর কিন্তু হবে তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে ডবল স্টার রয়েছে, দেখো তোমাদের যে প্রক্রিয়া বৃষ্টির জল বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড ও জৈব অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করে কি কার্বনিক অ্যাসিড। দেখো এই কার্বনিক অ্যাসিডই চুনাপাথর যুক্ত অঞ্চলে কিন্তু ক্ষয় দ্রবণ মানে রাসায়নিক বিক্রিয়ার ফলে কিন্তু কি করে চুনাপাথরকে ক্ষয় করে দেয়। অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের তিনে, চুনাপাথর ও বৃষ্টির জল দ্বারা কার্বনিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে কি বলে, অঙ্গারযোজন বলে, ঠিক আছে, বা কার্বনেশন বা অঙ্গারযোজন, ঠিক আছে। এরপরে কার্বনেশন যা অঙ্গারযোজন কিন্তু সেম। এরপরে রয়েছে দেখো ডবল মানে সিঙ্গেল স্টার, কাস্ট অঞ্চলের ভূমিরূপের ফাদার অফ কাস্ট টপোগ্রাফি বলা হয় কাকে। দেখো কাস্ট অঞ্চলে ভূমিরূপের জনক বলা হয় কিন্তু জোভান ভিজিককে, ঠিক আছে। উত্তর কিন্তু হবে তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। দেখে নাও এ ইজ দ্য কারেক্ট আনসার। পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি, রয়েছে তোমাদের ট্রিপল স্টার। বুঝতেই পারছো ট্রিপল স্টার কতটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তো চলো, রয়েছে বাম স্তম্ভের সঙ্গে তোমাদের ডান স্তম্ভ মেলাতে হবে। এটি খ রয়েছে, এটি ক রয়েছে। তো দেখো মধ্যপ্রদেশে, তো মধ্যপ্রদেশ আমরা জানি কিন্তু পাঁচমারি, মধ্যপ্রদেশ মানে আমরা জানি পাঁচমারি। অন্ধ্রপ্রদেশে রয়েছে বোরা গুহা, কোথায় আছে বোরা গুহা, এই যে বোরা গুহা। আর উত্তরাখণ্ডে আছে কিন্তু দেরাদুন, আর পশ্চিমবঙ্গে বক্সার। এটি কিন্তু মিলিয়ে দিতে হবে, মানে এগুলো কিন্তু এক একটা গুহা বা বা কাস্ট অঞ্চল, এগুলো এক একটা কাস্ট, ঠিক আছে, কাস্ট অঞ্চল, এগুলো কিন্তু এক একটি কাস্ট অঞ্চল। চলো এরপরে দেখে নিচ্ছি তোমাদের 6 নম্বরে রয়েছে দেখো কাস্ট অঞ্চলে অবনত মানে নিচু, অবনত মানে নিচু এরকম, অবনত ভূমিরূপ সংক্রান্ত কোনটি ঠিক। উত্তর কিন্তু দেখো কাস্ট অঞ্চলে অবনত শৃঙ্খল রয়েছে, সোয়ালোর রয়েছে, ডোলাইন রয়েছে, উভালা পোলজে বা পলজি রয়েছে, আর পোনর বা অ্যাভেন রয়েছে। এগুলো কিন্তু কাস্ট অঞ্চলের অবনত। অবনত কিন্তু ভূভাগ, অবনত মানে একদম নিচু, অবনীত ভূভাগ। এরপরে রয়েছে মানে সাথে কাস্ট অঞ্চলে সঞ্চিত ভূমিরূপের ক্ষেত্রে সঠিক কোনটি। দেখো কাস্ট অঞ্চলে সঞ্চিত ভূমিরূপের ক্ষেত্রে কিন্তু সঠিক কিন্তু রয়েছে স্টালাকটাইট। এখানে সঞ্চিত বলেছে, এটা কিন্তু প্রশ্ন কিন্তু ভালো করে আগে পড়ে নেবে, কোশ্চেনে কি বলছে সেটি ভালো করে পড়ে নেবে। কাস্ট অঞ্চলে সঞ্চিত ভূমিরূপের মধ্যে রয়েছে স্টালাকটাইট, মাইট রয়েছে, স্টালাকটাইট রয়েছে, যেটি ঝুলছে সেটি টাইট, যেটি ভূভাগ থেকে উপর দিকে উঠছে সেটি হলো মাইট। তারপরে গুহা রয়েছে, স্তম্ভ রয়েছে, ড্রেপ রয়েছে, হেলিকটাইট রয়েছে, এগুলো কিন্তু সবই সঞ্চিত ভূমিরূপ। এরপরে 8-এ রয়েছে কাস্ট অঞ্চলে দ্রবণ প্রক্রিয়ায় ক্ষয়কার্যের ফলে ফানেল আকৃতি মুখ বিশিষ্ট অসংখ্য যে ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত তৈরি করে তখন তাকে শৃঙ্খল বলা হয়। অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো, এগুলো তোমরা দেখে নেবে নোটবুক করে, যারা পিডিএফ নেবে, তোমরা তো অবশ্যই পাচ্ছ। এরপরে রয়েছে 9, শৃঙ্খল অধ্যুষিত ভূমিরূপকে ড্যাশ বলা হয়, কি বলা হয় দেখো, শৃঙ্খল অধ্যুষিত ভূমিরূপকে বলা হয় এক বক্স টপোগ্রাফি। অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো চলো রয়েছে তোমাদের 10-এ ভারতের কাস্ট অঞ্চলের অন্ধ্রপ্রদেশে দেখা যায় কি বোরা গুহা, খুবই গুরুত্বপূর্ণ একটি গুহা রয়েছে বোরা গুহা, এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো সার্বিয়ান শব্দ ডোলিনা থেকে ডোলাইন শব্দটির উৎপত্তি হয়েছে, যার অর্থ হলো কি যার অর্থ হলো ভূ দৃশ্যের মধ্যে অবনমন অঞ্চল। তার মানে ভূদৃশ্যের মধ্যে এক অবনমন বা নিচু অঞ্চল, মানে উপর থেকে তুমি দেখতে পারবে। ভূ তলদেশে কি রয়েছে, উপর থেকে এটি ভূপৃষ্ঠ রয়েছে, উপর থেকে নিচ দিকে তুমি দেখতে পারবে। তো এটি হয়েছে ভূ দৃশ্যের মধ্যে এক অবনমন। এরপরে তোমাদের রয়েছে 12, ডোলাইনের ক্ষেত্রে কোনটি সঠিক। দেখো ডোলাইনের ক্ষেত্রে কিন্তু তোমাদের যা যা রয়েছে এখানে এখানে যা তোমরা দেখতে পাচ্ছ, আমি পড়লাম না, একবারে দেখে নাও, 1, 2, 3 আর 4, টোটাল
রয়েছে টোটালি কিন্তু ডোলাইনের ক্ষেত্রে সঠিক বৈশিষ্ট্য রয়েছে, তবে আমি পড়লে কিন্তু অনেকটা টাইম লাগবে, তোমরা দেখে নাও, বোঝাতে গেলে অনেকটা টাইম লাগবে। 13তে রয়েছে কাস্ট, কোন কাস্ট অঞ্চলটি ককপিট ডোলাইন বা ককপিট কান্ট্রি নামে পরিচিত? এটা রয়েছে কিউবার জামাইকা। ঠিক আছে, কিউবার জামাইকা, কিউবার জামাইকা। ওকে, এটি রয়েছে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মধ্যে যে দ্বীপগুলো রয়েছে সেখানে, বিশেষ করে কিউবা জামাইকা। এরপরে রয়েছে দেখো তোমাদের চুনাপাথর বা কাস্ট অঞ্চলে ভূগর্ভের ভৌমজলের দ্রবণ এবং ক্ষয়কার্যের ফলে যে বড় আকারের বড় হলে তখন থেকে কি বলে? অর্থাৎ কাস্ট অঞ্চলে যে ভৌমজলের কার্যের ফলে দ্রবণ এবং ক্ষয়কার্যের ফলে যে গুহা যখন বড় হয়ে যায় তখন তাকে গুহা গহ্বর বা ক্যাভার্নস বলে। অর্থাৎ তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার, ক্যাভার্নস বা গুহা গহ্বর বলে। এরপরে 16তে রয়েছে চুনাপাথরের গুহার ছাদে গম্বুজাকৃতি গহ্বর সৃষ্টি হলে তাকে কি বলে? দেখো বেল হোল বলে। অর্থাৎ অর্থাৎ রয়েছে দেখো তোমাদের উত্তর কিন্তু হবে ব্রেস। ঠিক আছে, ব্রেস হোল, তার মানে উত্তর কিন্তু হবে এ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো চুনাপাথরের যেই গুহার ছাদে গম্বুজাকৃতি অনেক সময় গহ্বর তৈরি হয় তাকে বলা হয়। এরপর দেখে নাও পৃথিবীর দীর্ঘতম চুনাপাথরের গুহার নাম কি? ম্যাথাম গুহা, এটি কিন্তু ম্যাথাম গুহা। আর দীর্ঘতম বললে কিন্তু হ্যাডং হ্যাংসং ডুং। ঠিক আছে, এটি রয়েছে কিন্তু ভিয়েতনামে। পৃথিবীর কিন্তু দীর্ঘতম বললে কিন্তু ম্যাথম গুহা। এরপরে চলো রয়েছে পৃথিবীর গভীরতম গুহার নাম কিন্তু গুপ্রে, দেখো ক্রুবেরা গুহা, যা ভোরোনিয়া বা ভোরঞ্জা গুহা নামে পরিচিত। এরপরে পৃথিবীর বৃহত্তম স্যাটেলাইট মানে সরি পৃথিবীর বৃহত্তম স্টালাকটাইট দেখা যায় কোথায়? দেখো গ্রোটো গুহা, লেবাননের যেইটা গ্রোটো গুহা। এরপরে রয়েছে কাস্ট অঞ্চলের কাস্ট গুহা ফ্রান্স। দেখো গুফরে বার্জার কাস্ট গুহা বিহারে রয়েছে দেখো গুপ্তধাম গুহা। পশ্চিমবঙ্গে রয়েছে মহাকাল গুহা, এটি কিন্তু অবশ্যই দেখবে মহাকাল গুহা রয়েছে। ছত্তিশগড়ে রয়েছে কৈলাস গুহা রয়েছে, উত্তরাখণ্ডের তপকেশ্বর রয়েছে। চলো 17 নম্বর কোয়েশ্চেন, গুহা সৃষ্টি সংক্রান্ত দ্বিচক্র তত্ত্বের প্রবর্তন করেন কে? দেখো দ্বিচক্র তত্ত্বের প্রবর্তন করেন কিন্তু উইলিয়াম মরিস ডেভিস। অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 18তে রয়েছে কার মতে ভৌমজল স্তরের উপর ধাদুস জলের প্রবাহ ও দ্রবণ কার্যের ফলে যে গুহার সৃষ্টি হয়? ঠিক আছে, মানে কি বলেছে দেখো, আবার বলছি, কার মতে মানে কোনো ব্যক্তি বা কোনো ভৌগোলিকের মতে ভৌম জলস্তরের উপরে ভাদস জলের প্রবাহ ও দ্রবণ কার্যের ফলে গুহার সৃষ্টি হয়। কি বলেছে কথাটি দেখো, বলেছিল সুই সুই সুইনারটন। অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার, সুইনারটন। এরপরে সুইনারটন। এরপর ট্রিপল স্টার রয়েছে দেখো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, পাতন প্রস্তর বা ড্রিপ স্টোন শব্দটি প্রথম ব্যবহার করে কে? উইলিয়াম মরিস ডেভিস। অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার, উইলিয়াম মরিস ডেভিস। পরের কোশ্চেন দেখে নিচ্ছি তোমাদের 20তে, সর্বপ্রথম স্টালাকটাইট নামটি ধারণা কে দেয়? দেখো উত্তর কিন্তু হবে ওলে ওর্ম। ঠিক আছে, এরপরে রয়েছে স্টালাকটাইট মানে গুহার ছাদ থেকে যেটা ঝোলে, গুহার ছাদ থেকে যেটি কিন্তু ঝুলছে তোমরা জানো কাস্ট অঞ্চলে। এরপরে রয়েছে দেখো স্টালাকটাইট, যার অর্থ কি? দেখো যার অর্থ কিন্তু টপ ড্রপ। ঠিক আছে, স্টালাকটাইট টপ ড্রপ মানে ছাদ থেকে যেটি পট করে ড্রপ মানে ফোটায় উপর থেকে যেটি পড়ছে, টপ ড্রপ মানে টু ড্রপ। এরপরে রয়েছে দেখো তোমাদের 22 বলা হয়েছে চুনাপাথর বা কাস্ট অঞ্চলে গুহার ছাদ থেকে চুনের জলীয় দ্রবণ চুয়ে নামতে থাকে এবং তখন দ্রবণ কার্যের ফলে শুকিয়ে গেলে ছাদের গায়ে যে চুনের মতো স্তম্ভ বট গাছের ঝুড়ির মতো ঝুলতে থাকে তখন থেকে কি বলে? একটুকেই বললাম স্টালাকটাইট। এরপরে রয়েছে দেখো তোমাদের 23 গুহার ছাদ থেকে ঝরে পড়া ক্যালসিয়াম কার্বনের দ্রবণের ফোঁটা মেঝেতে যখন জমা হয় স্তম্ভের আকারে বা মূর্তির মতো ধারণ করে তখন তাকে বলা হয় স্টালাগমাইট। অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো নোটবুক করে তোমরা এটি নাও। এরপরে রয়েছে দেখো তোমাদের 24 স্টালাগমাইট শব্দটি দেখো অর্থ হলো কি? দেখো এর অর্থ কিন্তু রয়েছে পরে মানে আফটার, পরে জমা পড়া। ঠিক আছে, স্টালাগমাইট মানে পরে জমা পড়া, অর্থাৎ গুহার ছাদ থেকে প্রথমে পড়ছে আর মেঝেতে পরে কিন্তু পড়ছে, তার মানে বলতে পারবে এটি পরে জমা পড়া। এরপরে দেখো তোমাদের রয়েছে 25 রয়েছে চুনাপাথর বা কাস্ট অঞ্চলে স্টালাকটাইট এর ক্ষেত্রে কোনটি ভুল? দেখো এর ক্ষেত্রে ভুল কিন্তু গুহার ছাদ থেকে কিন্তু
আহ এ, ঝুলতে থাকে। তার মানে চুনাপাথর বা কাস্ট অঞ্চলে স্টালাগমাইটের ক্ষেত্রে কোনটি ভুল বলেছে? দেখো স্টালাগমাইট কিন্তু গুহার ছাদ থেকে কখনো কিন্তু ঝোলে না, তার মানে এটা কিন্তু ভুল, বাকিগুলো কিন্তু সঠিক। এরপরে 26-এ রয়েছে ভৌমজল কি? দেখো ভৌমজল হলো কিন্তু মাটির নিচে সঞ্চিত জল। ভৌমজল মাটির নিচে বা ভূগর্ভের নিচে সঞ্চিত জল বা ভূ অভ্যন্তরের মধ্যে যে জল থাকে তাকে ভৌমজল বলে। ভৌমজলের প্রধান উৎস কি? দেখো বৃষ্টি বা তুষার গলা জল, বৃষ্টি কিংবা তুষার গলা জল। এরপরে 28-এ রয়েছে যে স্তরে ভৌমজল সঞ্চিত থাকে তাকে কি বলে? তাকে কিন্তু জলস্তর বলে, ওয়াটার টেবিল বলে। তাকে বলা হয় কিন্তু জলস্তর বা ওয়াটার টেবিল, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 29-এ ভৌমজল কোন কোন ধরনের শিলায় বেশি সঞ্চিত হয়? ভৌমজল কিন্তু দেখো প্রবেশা শিলা রয়েছে, সেই প্রবেশা শিলা বিশেষ করে বেলে পাথর রয়েছে, চুনা পাথর রয়েছে, এর মধ্যে সঞ্চয় সব থেকে বেশি দেখা যায়। এরপরে রয়েছে কাস্ট অঞ্চলের কাস্ট ভূমিরূপ কোন শিলায় গঠিত? দেখো চুনা পাথর শিলায় কিন্তু গঠিত, অর্থাৎ তোমাদের বিশ দা কারেক্ট আনসার, চুনা পাথর যুক্ত শিলায় গঠিত। শৃঙ্খল, শৃঙ্খল কি ধরনের ভূমিরূপ? দেখো শৃঙ্খল কিন্তু ভৌমজলের দ্রবণজাত, ভৌম জলের দ্রবণজাত কিন্তু ভূমিরূপ এই শৃঙ্খল। ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র গর্তগুলো কিন্তু থাকে, গর্ত সৃষ্টি হয় কাস্ট বা চুনাপাথর যুক্ত অঞ্চলে। এরপরে রয়েছে দেখো তোমাদের স্টালাকটাইট। স্টালাকটাইট একটু আগে বলা হয়েছিল গুহার ছাদ থেকে, এটা বলার কিছু নেই। এরপরে চলো রয়েছে তোমাদের স্টালাকমাইট মেঝেতে, এটি কিন্তু গুহার মেঝেতে, এ ইজ দ্য কারেক্ট আনসার, গুহার মেঝেতে এটাও হয়েছে। এরপরে রয়েছে কাস্ট অঞ্চলের বিখ্যাত ভূমিরূপ কোনটি? দেখো কাস্ট অঞ্চলে বিখ্যাত ভূমিরূপ কিন্তু গুহা, বিখ্যাত ভূমিরূপ কিন্তু কেভ বা গুহা। এরপরে 35-এ রয়েছে দেখো ডোলাইন কি? ডোলাইন কিন্তু বৃহৎ আয়তন গর্ত, ঠিক আছে, অর্থাৎ তোমাদের 20 দা কারেক্ট আনসার, বৃহৎ আয়তন গর্ত। এরপরে 36-এ রয়েছে ভৌমজলের ক্ষয়ের ফলে তৈরি হয় কি? কাস্ট ভূমিরূপ। দেখো ভৌমজল বা ভূগর্ভের জলের ক্ষয়ের ফলে কিন্তু তৈরি হয় কাস্ট বা চুনাপাথরযুক্ত অঞ্চলের গঠিত ভূমিরূপ বা কাস্ট ভূমিরূপ। এরপরে 37 রয়েছে চুনাপাথর অঞ্চলের জল কিভাবে কাজ করে? দেখো দ্রবীভূত করে বা দ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু কি করে? কাজ করে, বিশেষ করে দ্রবীভূত করে। এরপরে 39-এ ভৌমজলের সঞ্চয় প্রক্রিয়াকে কি বলে? দেখো ভৌমজলের সঞ্চয় প্রক্রিয়াকে কিন্তু অনুপ্রবেশ বলে, অর্থাৎ তোমাদের বলতে পারো ইনফিল্টারেশন। ইনফিল্টারেশন অর্থাৎ ইনফিল্টারেশন মানে কথার মানে হলো অনুপ্রবেশ, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 40 ভৌমজল কোন প্রক্রিয়ায় মাটির নিচে প্রবেশ করে? অনুপ্রবেশ। দেখো ভৌমজল কোন প্রক্রিয়ায় মাটির নিচে প্রবেশ করে? দেখো প্রবাহ হবে না, প্রবাহ ভূপৃষ্ঠের উপর দিয়ে হয়, আর বাষ্পীভবন উড়ে যায়, আর ঘনীভবন এটা হবে না, অনুপ্রবেশ, ঠিক আছে, অর্থাৎ তোমাদের 20 দা 100% কারেক্ট আনসার। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা পরীক্ষা দেবে 2027 সালের কথা চিন্তা করে, এখনো কিন্তু তোমরা ভাবছো আমার এই পিডিএফ তোমাদের কাজে লাগবে কি লাগবে না, আমি বলবো তোমাদের 100% কিন্তু এই পিডিএফ তোমরা কিন্তু পরীক্ষায় কমন পেতে চলছো। তার কারণ প্রত্যেকটি চ্যাপ্টার, প্রত্যেকটি ইউনিট থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি। আর জিওগ্রাফি থার্ড সেমিস্টার তোমাদের পিডিএফ রয়েছে, টার্গেট একাডেমি পাবলিশার্স বা প্রকাশনী থেকে তোমাদের এই পিডিএফ তৈরি করা হয়েছে, এবং এই পিডিএফ আমার দ্বারা তো আমি তৈরি করেছি। প্রত্যেকটি মানে চ্যাপ্টার ওয়াইজ খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদের কিন্তু এই পিডিএফ তৈরি করা হয়েছে। যারা নেবে অবশ্যই 7890404016 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। আর পেমেন্ট করতে গেলে কিন্তু তোমাদের এই নম্বরে পেমেন্ট করতে হবে। ওকে, তোমরা যারা এই ভিডিও দেখে আসবে, তবে আমি কিন্তু তোমরা যারা হোয়াটসঅ্যাপ করবে আমি কিন্তু 115 টাকার কথা তোমাদের কিন্তু উল্লেখ করে দেবো, কিন্তু তোমরা বলবে স্যার ভিডিও দেখেছি। তো তোমরা যারা এই ভিডিও দেখে আসবে, তবে তোমরা লিখবে চুনাপাথর বা কাস্ট অঞ্চল কথাটি লিখবে বা চুনাপাথর কথাটি লিখবে। চুনাপাথর কথাটি লেখার পর তোমরা লিখবে, তখনই তোমাদের কিন্তু এই পিডিএফ তোমাদের জন্য 105 টাকা যারা পেমেন্ট করবে তোমাদের জন্য কিন্তু এই পিডিএফ প্রোভাইড করব। তবে কাস্ট কথাটি বা চুনাপাথর কথাটি তোমরা কিন্তু লিখবে, তবেই তোমরা কিন্তু এই পিডিএফ পাবে। তো দেখো তোমাদের এই পিডিএফ যদি তোমাদের কারো নেওয়ার ইচ্ছা থাকে, অবশ্যই তোমরা কিন্তু যোগাযোগ করবে। তার কারণ এই পিডিএফ, এই প্রশ্ন, এই সাজেশন এর বাইরে কিন্তু তোমাদের কোনো কোশ্চেন হতে পারে না। তার কারণ তোমরা 2027 সালে পরীক্ষা দিচ্ছ, এবং তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু মডিফাই করেছি, বিগত কোয়েশ্চেনগুলো ফলো করেছি, মডিফাই করে নতুন রূপে কিন্তু তোমাদের এই পিডিএফ তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি। তো তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো। আর বিগত ভিডিও তোমরা কিন্তু দিয়েছি, তোমরা কিন্তু দেখে আসতে পারো প্লে লিস্ট থেকে কিংবা ডেসক্রিপশন লিঙ্ক থেকে। ওকে, ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ, বাই, টাটা।